ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 10 পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সপ্তদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি কি ছিল? 20 নম্বরের এই অ্যান্সার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসিসি 10, সপ্তদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি। সপ্তদশ শতক অর্থাৎ 1600 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ, এই যে সপ্তদশ শতক, এই সময়ে ভারত মহাসাগরে যে বাণিজ্য হতো, অর্থাৎ ভারত মহাসাগরে প্রথম আধিপত্য স্থাপন করেছিল আরব বণিকরা, পরবর্তীকালে সেখানে পর্তুগিজরা আসে এবং তারও পরে আসে ইংরেজরা, এবং পরে অন্যান্য আরো বিভিন্ন জাতি আসে এখানে বাণিজ্য করতে, এবং তারা এই ভারত মহাসাগরকে পুরো কবজা করে নেয়। তারা আধিপত্য স্থাপন করে এই সমস্ত বৈদেশিক বাণিজ্যিক জাতিগুলি। এবং ভারতের মানে মুঘল যুগে যদি আমরা দেখি তা দেখবো যে মুঘল যুগের বহির্বাণিজ্য, বিশেষ করে সামুদ্রিক বাণিজ্য অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছিল এই ভারত মহাসাগরীয় বাণিজ্যে। এই বিদেশি ডাচ, ইংরেজ, ওলেমার, ফরাসি এবং বিভিন্ন ইউরোপীয় যে সমস্ত বণিক কোম্পানিগুলো রয়েছে তাদের তৎপরতায় মুঘল যুগে ভারতীয় যে সামুদ্রিক বাণিজ্য সেটা কিন্তু ব্যাহত হয়, কারণ এই জায়গায় আধিপত্য স্থাপন করে রেখেছিল এই সমস্ত জাতিগুলি। তা তারা কিভাবে আধিপত্য স্থাপন করেছিল, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে বন্টিত হতো, এবং ভারতীয়দের অর্থাৎ মুঘল যুগের যে বৈদেশিক বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্যকে এক প্রকার বন্ধ করে রেখেছিল এই সমস্ত বৈদেশিক জাতিগুলি, সেটাও বা কোন প্রসেসে হয়েছিল, কোন পদ্ধতিতে হয়েছিল, কিভাবে তারা সেই জায়গায় আধিপত্য স্থাপন করেছিল ভারত মহাসাগরে, এই সমস্ত কিছু অর্থাৎ বাণিজ্যের সমস্ত গতি প্রকৃতি কেমন ছিল এই সপ্তদশ শতকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে হবে 20 নম্বরের এই নোটে। তাই এর যে উত্তরটা রয়েছে 20 নম্বরের, সেই অ্যান্সার নিয়ে আমি ওর অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ভারত মহাসাগরের বাণিজ্য 1500 থেকে 1700। তা দেখো, এখান থেকে তোমাদের অ্যান্সারটা দেখে দেখে লিখে নেবে, আমি আর পড়ে পড়ে রিপিট করছি না। এখানে পরিষ্কার লেখা আছে, টাইপ করে লেখা আছে, এই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে জাস্ট প্যারা করে করে তোমরা এই উত্তরটা লিখে যাবে। এটা কিন্তু পারফেক্ট অ্যান্সার আছে এবং ভারত মহাসাগরীয় বাণিজ্যের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। খুব কোয়ালিটির অ্যান্সার, তোমরা এটা পড়ে দেখলেই বুঝতে পারবে। নোটসটা একটু বড় আছে, কিন্তু বড় হলেও নোটসটা কিন্তু খুব কার্যকরী এবং খুব ডিটেলসে এখানে আলোচনা করা হয়েছে ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি। তাই তোমরা এই জায়গা থেকে তোমরা নোটসটাকে কালেক্ট করে পরীক্ষার প্রিপারেশন নাও। এইভাবে পরপর যেভাবে প্যারা করে করে লেখা আছে, তোমরা এইভাবে প্যারা করে করে পরপর লিখে যাবে। খুব সুন্দরভাবে লেখা আছে নোটসটা, এবং যেখানে ঐতিহাসিকদের নাম, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে। এটাই মূলত শেষ প্যারা, এই প্যারাতেই অ্যান্সার শেষ হয়েছে। তাই এই ছিল ভারত মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।